أعوذ بالله من الشيطان الرجيم واتبع سبيل من أناب إلي وفي الحديث الشريف من كان مستنا فليستن بمن قد مات শ্রদ্ধেয় আব্বাজান, বিভিন্ন স্থান থেকে আগত ওলামা, হুফাজ ও হুজ্জাজে কেরম, সর্বোপরি সত্য সন্ধানী, সত্য অনুসন্ধিৎসু আমার সাধারণ শ্রোতা বাবাজি ও ভাইয়েরা, স্নেহভাজন সভার সঞ্চালক, আজকের এই গুরুত্বপূর্ণ কনফারেন্সের আয়োজক স্থানীয় জওয়ান যুবক কমিটি, শ্রেণী বিশেষে সকলের প্রতি শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহাশিস জানিয়ে নির্দিষ্ট বিষয়ের উপরে বলবার জন্য আমার কাছে দাবি করা হয়েছে। আল্লাহ পাকের প্রতি ভরসা রেখে কিছু কথা আলোচনার জন্য আমি আপনাদের কাছে উপবিষ্ট আলোচনা শুরুও করেছি। এই শুরুতেই একটি কথা বলি, আমরা বাংলার মানুষ। আজকের ধর্মীয় বেশভূষায় বলতে পারা যায়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলা ফলে ফুলে সুশোভিত, কিন্তু একটু পিছনের ইতিহাস স্মরণ করলে অম্লান বদনে স্বীকার করতে হয়, এ বাংলা একদিন শিরক বেদাতে আচ্ছন্ন ছিল। বাংলার রন্ধ্রে রন্ধ্রে শিরকি এবং বেদাতি কাজ মুসলিম জাতির ভিতরে ছড়িয়েছিল। বাংলার সেই শিরক বেদাতকে উৎখাত করে সুন্নত তথা তরিকায়ে নবাবী প্রচলনের জন্য যিনি সর্বাপেক্ষা বেশি অবদান রেখেছেন বাংলার ইতিহাসে, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তৎসহ তার আওলাদ এবং তার যোগ্য যোগ্য খোলাফারা, যারা তার খলিফা হিসাবে মনোনীত হয়েছেন, বাংলার সংস্কার সাধনে তাদের কঠোর পরিশ্রমের বিকল্প আজও ইতিহাসে নতুন করে তৈরি হয়নি। ভাইরা আমার, যে পিরিয়ডে বাংলার ধর্মতত্ত্ব খোঁজ করলে দেখতে পাওয়া যাবে, যেখানে আমল তো দূরের কথা, ঈমানের কোনো সম্পর্কও খুব বেশি মানুষের কাছে ছিল না, তাদেরকে শিরক থেকে, বেদাত থেকে, মদ থেকে, গাঁজা থেকে, জুয়া থেকে, নারীবাজি থেকে, ধর্মহারা পথ থেকে টেনে ধর্মের মূল স্রোতে আর ঈমানের ছায়াতলে স্থান দিতে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আজ কর্ণাটকের, আজকে তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল পর্যন্ত উল্কার বেগে ছুটেছিলেন। তারা রেখে গেছেন বাঙালি মুসলিম জাতির জন্য একদিকে প্রত্যক্ষ সাক্ষীদের সামনে রেখে গেছেন তাদের নীতি, আদর্শ, আমল, অপরদিকে রেখে গেছেন যে আখলাক আমলের উপরে তিনি জীবন অতিবাহিত করেছেন, সে পথে, সে আধ্যাত্মিকতায় বাংলার হাজার হাজার মানুষ তৈরি হয়েছে, শত শত আলেম, তার যোগ্য যোগ্য খলিফা তৈরি হয়েছেন। তাদেরকে যেমন রেখে গেছেন তার ধর্মীয় স্মৃতিকে রক্ষা করার জন্য, সেই সাথে সাথে তার তরিকত যেটা, তার পন্থা যেটা, পদ্ধতি যেটা, তৎকালীন জমানার আলেমদের দিয়ে কলমে লিখিয়ে বাংলার মানুষের কাছে রেকর্ডও রেখে গেছেন। বিশেষত
ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার প্রধানতম খলিফা, বাংলার অদ্বিতীয় ধর্মীয় লেখক বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তাঁর পীর মুজাদ্দিদে জামানের অনুমোদিতে 1.5 শতাধিক ধর্মীয় বই পুস্তক এবং তথ্য সম্বলিত বই লিখে বাঙালি সমাজের চোখ ফুটিয়ে রেখে গেছেন। সুতরাং মানুষ মারা যাবে, মানুষের অভাব পড়বে, কিন্তু লেখনী চিরকাল বেঁচে থাকবে। আজ যদি বাংলার আলেমেরা তৎকালীন সময়ে লিখিত আল্লামা হুজুরের কেতাবগুলো পড়াশুনো করেন, পরবর্তীকালে মেজলা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি এ জাতীয় বিষয়গুলিতে তিনি যে রচনাগুলো করেছেন বা কাউকে দিয়ে করিয়েছেন, সেগুলিকে যদি মানুষ দেখে, নিশ্চিত বাংলার এই মুসলমানদের কদম টলে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না। কিন্তু সবথেকে বড় দুর্বলতা, আমরা পড়ি না, পড়তে চেষ্টা করি না। আমাদের যারা কর্ণধর, আমাদের যারা পরিচালক, তারা আমাদেরকে সেই পড়ার দিকে হয়তো উদ্বুদ্ধ করেননি কি উৎসাহ দেননি, কিংবা তার নীতিবাচক কোনো ব্যবস্থাপনা গ্রহণ করতে পারেননি, যে কারণেই বাংলার সাধারণ মুসলিম সমাজ আবেগে আপ্লুত হয়েছেন। কিন্তু আভ্যন্তরীণ দিকটাকে লক্ষ্য করে তিনি মজবুত জায়গাটিকে কায়েম রাখবেন, দখল করে থাকবেন, এই মন তার তৈরি হয়নি। যে কারণেই যখনই মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া কোনো আমলকে আর একজন এসে বেদাত বলছে, সেই মানুষটার কাছে সেটা যেন এক ভাবনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কে এসে বলল এটা শিরক, সেটা নিয়েই এর ভাবনা চিন্তা শুরু হয়েছে। এতটুকু আত্মবিশ্বাসের অভাব হয়েছে বহু মানুষের ভিতরে। যে মানুষটি ছিলেন বাংলার ধর্মীয় কুসংস্কার দূর করে সংস্কৃত জীবন তৈরি করতে, ধর্মীয় সংস্কৃত বাংলার সমাজ গড়তে যিনি তার শেষ বিন্দু রক্ত শ্রমটুকু ব্যয় করেছেন, এতটুকু বোঝা উচিত ছিল যে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান যে আমল করে গেছেন, তার সপক্ষে তার অনুমতিতে তার খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যা লিখে রেখে গেছেন, এগুলি টোকা শ্যাওলার মতো নয়। ভাই, উত্তর দিকে বাতাস হলে টোকা শ্যাওলা ভেসে দক্ষিণ দিকে চলে যায়, দক্ষিণে বাতাস হলে টোকা শ্যাওলা ভেসে উত্তর দিকে চলে যায়। আজকের যে 52 জেলাতে মুজাদ্দিদে জামানের ফয়েজ চলছিল, অতীব দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের অবহেলা আর উদাসীনতার কারণেই, আজকের শুধু না পড়ে অন্ধের মতো শুধু জিন্দাবাদ দিয়ে যাওয়ার কারণেই সেই মানুষগুলোর আজকে কদম স্থির নেই। তারা টোকা শ্যাওলার মতো যে যখন যে কথা বলছে সেই দিকে ঘুরে যে মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া নীতি আদর্শ, যা ইনশাল্লাহ আমলে কায়েম থাকলে আল্লাহ জান্নাতের দুয়ারে পৌঁছে দেবেন, সেই সুন্দর আদর্শ থেকে আম জনতা বিচ্ছিন্ন হচ্ছে শুধুমাত্র এদের অলসতা অবহেলায়, সেগুলোকে চোখ ফুটে না দেখার কারণে। যদি এরা দেখতেন যে মুজাদ্দিদে জামান যে কাজগুলো করে গেছেন, যে কাজগুলো করার পক্ষে দলিল সহ তার খলিফাদেরকে দিয়ে কিতাব লিখিয়েছেন, ভাই সেগুলো যদি আজকে যারা ধর্মীয় কর্ণধর, আজকে যারা গ্রামের কর্ণধর, তার জাতির কাছে যদি এই কথাগুলো যদি ধারাবাহিকতার সঙ্গে তুলে দিতেন, হারগিজ মুজাদ্দিদে জামানের ফয়েজে প্রবাহিত 52 জেলার মানুষ কখনো সিলসিলায় ফুরফুরা শরীফের প্রবর্তক মুজাদ্দিদে জামানের নীতি আদর্শকে ছেড়ে দিয়ে ভিন্ন মত আর পথে যে এই সাধারণ সমাজের মাঝখানে অশান্তির বাতাবরণ তৈরি করার সুযোগ পেত। ভাই, এগুলি বড় বেদনাদায়ক কথা। আমি মাইকে বলছি, থাকতে পারেন এখানে স্থানীয় দুরাগত আলেমেরা, থাকতে পারেন ইমাম মসজিদের ইমাম সাহেবেরা। যদি আমার কথায় কারুর মনে কিছু লাগার থাকে আমাকে বলবেন যে হুজুর, আমি আপনার কথা যে কথা বলেছেন ওই রকম কাজ আমার মসজিদে আমার এলাকাতে আমি করে থাকি,
আলহামদুলিল্লাহ আমার জাগার মানুষ সিলসিলায় মুজাদ্দেদে জামান থেকে কেউ বিচ্ছিন্ন হয়নি। নিঃসন্দেহে আমি তাকে কোলে নিয়ে আনন্দ উপভোগ করব। ভাই, আমি আপনাকে বোঝাতে চাই, আজকে নতুন করে এখান থেকে পণ গ্রহণ করুন। যে মানুষটাকে বলি মুজাদ্দেদে জামান, ভাই নাম্বার 1 জানুন, তিনি একজন বিদগ্ধ আলেম। এটাকে আগে জানুন। আগে তিনি পীর নন, আগে তিনি মুজাদ্দেদ নন, আগে তিনি আলেম, যার ইলমিয়াত সম্পর্কে তার বিশিষ্ট খলিফা আল্লামা হুজুর কম বেশি প্রায় 400 পৃষ্ঠার তার বাংলা ভাষার জীবনী লিখেছেন। তাতে উল্লেখ করেছেন পীর সাহেব কেবলাকে যখনই কোনো ব্যক্তি কোনো প্রশ্ন করতেন, জটিল বিষয়ের প্রশ্ন করতেন, তিনি সাহস্য বদরে যথাসত্তর তার উত্তর দিয়ে তাকে বিদায় দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সাধারণত জেনে বসে আছি পীর মানে পানিতে ফুঁক দেবে, পীর মানে তাবিজ করবে, পীর মানে বোধহয় এদের কাজ শুধু মাদলি করা, পীর মানে পাগড়ি ফেলে শুধু বোধহয় মুরিদ করা। এটাই আমরা সাধারণ লোক বুঝি। আগে মুজাদ্দেদে জামানকে জানুন, তিনি নাম্বার 1 আলেম এবং এত গভীর ফিকহ তত্ত্বে তিনি পাণ্ডিত্য রাখতেন যে কোনো কেউ যখন জটিল বিষয়ে তার কাছে জিজ্ঞাসা করতেন, তিনি সাহস্য বদলে 70 তার উত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করে বিদায় দিতেন। সুবহানাল্লাহ। তাহলে যদি তার ভিতরে ইলমিয়াতের ঘাটতি থাকতো, তাহলে জটিল বিষয়ের উত্তর দিতে তিনি অক্ষম হতেন। কথা ঠিক না ভুল? তাহলে তিনি যখন জটিল বিষয়ের উত্তর সক্ষমতার সঙ্গে দিতেন বলে তার জীবনী গ্রন্থে তার খলিফা আল্লামা হুজুর লিখেছেন, তাহলে আমরা এক কথায় বুঝে নিতে পারি যে তিনি এত বড় দরজার ফিকহ তত্ত্বের পণ্ডিত ছিলেন যে জটিল বিষয়ের উত্তর দিতেও তার বেশি ভাবনা চিন্তার অবকাশ লাগতো না। ভাই, তার হাদিসের বিষয়ের পাণ্ডিত্যের কথা ভাবলে আমরা একটা কথাই ভাবতে পারি, আজকের যারা কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করে কিংবা দেওবন্দ দারুল উলুম থেকে যারা টাইটেল বা দাওরায়ে হাদিস পাস করে, যারা লখনউর নাদওয়াতুল উলামা থেকে যারা সেখানকার আলিয়ায় রাবেয়া পড়ে টাইটেলের যোগ্য মর্যাদা নিয়ে ফিরে আসে, এক কথাই বোঝাতে চাই, আপনি বাংলা বলুন, বিহার বলুন, ইউপি বলুন, যতগুলি দাওরায়ে হাদিস বা টাইটেল পর্যায়ের মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাগুলিতে হাদিসের যে কিতাবগুলি পড়ানো হয় তার সংখ্যা খুব বেশি 12টা। কটা বললাম? এবারে একজনের যোগ্যতা তৈরি হয়েছে, তিনি আরো 5টা পড়তে পারেন, ওটা আমার বক্তব্য নয়। আমার বক্তব্য যে হাদিসের কিতাবগুলি পড়ে একজন আলেম পাস করে তিনি আলেম ডিগ্রি লাভ করেন, তার হাদিসের কিতাবের সংখ্যা 12টা, খুব বেশি। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তৎকালীন সময়ে মক্কা এবং মদিনার মুহাদ্দিসদের কাছ থেকে 40 খানা হাদিসের কিতাবের সার্টিফিকেট অর্জন করেছিলেন। আপনি শুধু মূল্যায়ন করুন যে একজন আলেম 12টা হাদিসের কিতাব পড়ে আলেম হয়েছে, আর একজন 40 খানা হাদিসের কিতাব পড়ে আলেম হয়েছে। শুধুমাত্র ইলমে হাদিসের বাউন্ডারিটাই যদি দেখি, তাহলে নিশ্চিত 12টা হাদিসের কিতাব পড়া আলেমের তুলনায় 40টা হাদিসের কিতাব পড়া আলেমের হাদিসের ইলমের গভীরতা আকাশ পাতালের ফারাক হয়ে যাবে। হাজি, তাহলে মুজাদ্দিদে জামান পীরগিরি করে বাংলার মুসলমানদেরকে কোনো পথ দেখিয়ে যাননি, বরং তিনি ইলমের আলোকে কোরআন হাদিস ইজমা কিয়াসের মানদণ্ডে দাঁড়িয়ে যেটাতে পেয়েছেন সওয়াব, সেটা রেখে গেছেন বাংলার মানুষের আমলে পরিণত করার জন্য। যেটাতে দেখেছেন রয়েছে বিন্দু পরিমাণ গুনাহের লেশ, সেটাকে প্রত্যাখ্যান করার জন্য তিনি নিজে বক্তৃতাতে বলে গেছেন, তার ওসিয়তনামা আজও খুললে পাওয়া যাবে, যে সামাজিকতা ত্রুটি বিচ্যুতির উপরে তিনি শেষ জীবনে ওসিয়ত করে গেছেন এবং তার উপরে কিতাবও লিখিয়ে রেখে গেছেন। সব কথা বলার অবকাশ নেই। আমার বক্তব্য, তিনি মুজাদ্দিদ জামান
বাংলার বরেণ্য শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস, বাংলার অন্যতম একজন ফকিহ। ভাই, এটা তার ইলমের অল্প পরিচয়, আমি সময়ের অভাবে দিতে পেরেছি, সময় থাকলে আরো দেওয়া সম্ভব, ছাড়ুন। নাম্বার 2, আধ্যাত্মিকতার দৃষ্টিতে তিনি কলকাতার মানিকতলায় শায়িত সুফি ফতেহ আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহের খলিফা। জি, আধ্যাত্মিকতার পূর্ণ শিখরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া সমস্ত তরিকার কামেল দরজার তিনি আল্লাহ পাকের ওলি। বলুন ভাই, তাহলে প্রথম নম্বরে তিনি ছিলেন আলেম, দ্বিতীয় নম্বরের তার আধ্যাত্মিক সাধনার সুফলে তিনি হয়েছেন পীর। এবং শুকরিয়া আল্লাহর যে তার পীরিত্বের প্রবাহ ছড়িয়েছে এপার বাংলা ওপার বাংলা শুধু নয়। জি, তার মুরিদ ছিল ইয়ামানে, তার মুরিদ ছিল তুর্কিতে, তার মুরিদ ছিল মিশরে, তার মুরিদ ছিল আরবেও। জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, 3 নম্বর, তিনি মুজাদ্দিদে জামান। জি, মুজাদ্দিদে জামান হওয়ার যোগ্যতা অর্জনের জন্য সবথেকে বড় বিষয় হলো দেশটা যখন কুসংস্কারে ভরা, দেশটা যখন শিরক বেদাতে ভরা, দেশটা যখন শরিয়ত বিরোধী কাজে ভরা, এদেশের মুসলিম দাবিদার যারা, কোনটা অমুসলিমি কোনটা মুসলিমি এটুকু পার্থক্য বোধ যাদের ভেতরে ছিল না, কোনটা ইহুদিয়ানা রীতিনীতি, কোনটা খ্রিস্টানি রীতিনীতি, কোনটা অন্য ধর্মের রীতিনীতি, এ পার্থক্য বোধ যাদের ভিতরে ছিল না, ভাই তাদের ভিতরে তিনি ইমানি জজবা এনে দিয়েছেন, তাদের ভিতরে আমলের প্রবণতা তৈরি করেছেন, তাদের ভিতরে তিনি আধ্যাত্মিকতার প্রবণতা তৈরি করেছেন, তাদের ভিতরে তিনি রীতিমতো তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের প্রবণতা তৈরি করতে পেরেছেন। তাদের ভিতর থেকে শরীয়ত বিরোধী যাবতীয় কুসংস্কারকে দূর করতে যিনি পেরেছেন, ভাই মনে রেখে দিন, এটাই তার মুজাদ্দিদ হওয়ার সবথেকে বড় প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলানা কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার জাকিরায়ে কারামতের ভিতরে উল্লেখ করেছেন, এই জাতীয় কুসংস্কার দূর করাই হলো মুজাদ্দিদিয়াতের কাজ। বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা পীর সাহেব কেবলা সে কাজ করে গেছেন। বাংলার ধর্মতত্ত্বের ইতিহাস তার রেকর্ড। বাংলার মানুষ কিছু কিছু নেমোখারামি করে তাকে ভুলে যেতে পারে, বাংলার ইতিহাস তাকে ভোলে না। জি ভাই আমার, আপনি এবারে বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করি, যে মানুষটা ছিলেন একদিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী আলেম, অপর দিক দিয়ে তিনি বাংলার একজন অন্যতম হক তরিকার পীর, সর্বোপরি তিনি বাংলার ধর্মীয় যুগ সংস্কারক মুজাদ্দিদে জামান। এরপরে আপনার কি আত্মবিশ্বাস হয় যে তিনি বাংলার লক্ষ লক্ষ মানুষকে কোন শিরকের কাজ করতে দিয়ে গেছেন? তিনি কোন বেদাত কাজ করে রেখে গেছেন? এটা কি কখনো বিশ্বাস্য হতে পারে? তাহলে নাম্বার 1, মনের কাছে এটা মজবুতির সঙ্গে আজকে আবার গেঁথে নেন যে আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ তথা সিলসিলায় মুজাদ্দিদে জামানের তরিকার উপরে যারা দাঁড়িয়ে আছি, আমলের যদি নিজের ঘাটতি থাকে ও দায়বদ্ধতা আপনার নিজের, কিন্তু ফুরফুরা পীর সাহেব কেবলা যে আদর্শ নীতি আর আমল রেখে গেছেন সেখানে আল্লাহর কাছে নাজাতের কোনো ঘাটতির জায়গা নেই। এই বিশ্বাস যদি মজবুত হয় ভাই, তবে আপনি সামনের দিনে আপনার কদমকে মজবুত রাখতে পারবেন। যদি এই বিশ্বাসে দুর্বলতা থাকে তাহলে যে কোনো মুহূর্তে যে কেউ আপনাকে কান কামড়ানি দিয়ে আপনার মজবুত পদক্ষেপ থেকে বিচ্ছিন্ন করে ভিন্ন পথে নিয়ে যাবে। সেটি কিরূপ হবে তা আজকে আর বলার অবকাশ আমার নেই। ভাই আমি আপনাকে বোঝাতে চাইছি, উল্লেখযোগ্য 2টি বিষয় আমার কাছে উপস্থাপন করা হয়েছে। 2টি বিষয়, একটা হলো আখিরি জোহর, অপরটি হলো সালাম কিয়াম তথা বাংলা দাঁড়িয়ে সালাম পড়া। এই 2টি বিষয়কে আমার সামনে পেশ করা হয়েছে, আপনারাও জেনেছেন। আমি প্রথমত আপনাদেরকে বলি, ভাই এই আখিরি জোহর
একটা নামাজ, সেই নামাজটার পরিচয় আগে জানুন। আমার ধারণা অনেকে পরিচয়ও জানেন না। ভাই, দৈনিক আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ, এর মধ্যে একটা নামাজ জোহরের নামাজ, যেটিকে আমরা দুপুরবেলা বলে জানি এক কথায়, তাই তো নাকি? জুমার দিনে আমাদের জন্য জুমার নামাজকে ফরজ করা হয়েছে। এখন জুমার নামাজ যদি ফরজ আমাদের জন্য হয়ে থাকে আর আমরা যদি আদায় করি, তাহলে ওই দিনের যে দুপুরের জোহর ছিল সেটি আর পড়তে হয় না, এটাই সাধারণ নিয়ম। কথা বোঝা গেছে? আর যদি এমন পর্যায়ে থাকি যেখানে আমার জুমা পড়বার মতো পরিস্থিতি নেই, আমাকে অগত্যাই দিনের জোহর শুক্রবারেও দুপুরে পড়তে হয়। কথা বোঝা গেছে? তাহলে যাদের জন্য জুমা ফরজ হয়েছে যে স্থানে, তারা জুমা পড়বেন, তাদের দিনের জোহর পড়তে হয় না। কিন্তু যাদের জুমা পড়ার অবকাশ নেই কিংবা এমন জায়গায় রয়েছে যেখানে জুমা কায়েম করার পরিস্থিতি নেই, তাকে অবশ্যই অন্য দিনের মতো শুক্রবারে দুপুরেও জোহর পড়তে হয়। এখন একটা মারাত্মক মারপেচ হলো যে জুমার নামাজ হতে গেলে শরিয়তের একটি শর্ত হলো জুমার নামাজ হবে শহরে, গ্রামে নয়। সহিহ বুখারীর টিকাতে হযরতে আলী থেকে একটি হাদিসে বর্ণিত রয়েছে, লা জুমআতা ওয়ালা তাশরীকা ইল্লা ফি মিসরিন জামিন। জি, জুমা এবং ঈদ শহর ব্যতীত অন্যত্র কায়েম করা যাবে না। আর এ ব্যাপারে সারা পৃথিবীর ওলামারা একমত যে জুমা হওয়ার জন্য শহর হওয়া শর্ত। কথা বোঝা গেল? ধাপে ধাপে বুঝুন, একটানা আমি বলে যাব আপনার মাথা বোম হয়ে যাবে। ধাপে ধাপে বুঝুন, কথাটা নিয়ে বাড়ি যান, এই কষ্ট করে বসে থাকার সার্থকতা হবে। এখন বক্তব্য হলো শহর কাকে বলে। আমরা যত মানুষ রয়েছি, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় শহর কাকে বলে, মোটামুটি আমরা যে অ্যান্সার করব তা কম বেশি সমর্থক হবে। শহর আমরা আমাদের মতন বলবো। ভাই, আমরা বলি আর আদার্স কোন মানুষ বলুন, মনে রাখতে হবে বিষয়টা যখন শরীয়তের বিষয়, তাহলে শরীয়তের পণ্ডিত যারা, এ শহরের ব্যাখ্যাটা নিতে হবে তাদের কাছ থেকে, আপনার আমার কথায় নয়। আপনি কোনটা শহর বলবেন আর আমি কোনটা বলবো, এর কোনো মূল্যায়ন নেই। কারণ আমরা ইমাম নই, মুস্তাহিদ নই, আমরা মুকাল্লিদ, তথা আমরা হলাম ইমাম মুস্তাহিদদের অনুসারী। আমাদের নিজস্ব কোনো গবেষণার মূল্য নেই। এই শহরের ব্যাখ্যা দিতে যে ওলামারা ভিন্ন ভিন্ন মত ধারণ করেছেন, ভিন্ন ভিন্ন, তার মধ্যে উল্লেখযোগ্য 3টি মত। একটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, আর অপর 2টি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মত। হানাফি মুযহাবের আলেমেরা এই 3টি মতের উপরে একতাবদ্ধ হয়েছেন। জি, বাকি মতগুলোকে ইনভ্যালিড করে দিয়ে এই 3টি মতকে সমর্থন দিয়েছেন হানাফি ওলামা সম্প্রদায়। একটা মত বলেছি কার? হযরত ইমাম আবু হানিফার। ইমাম আবু হানিফা বলেন শহর ওই জায়গাটাকে বলা হয় যেখানে অনেক গলিঘোজ রাস্তাঘাট আছে, দোকান পসারি আছে, মানুষের প্রয়োজনীয় সামগ্রী সেখানে পাওয়া যায়, এবং সেখানে একজন শরীয়তের কাজী নির্বাচিত থাকেন, যিনি অত্যাচারিত ব্যক্তির হয়ে সুশাসন কায়েম করেন, এবং শরীয়তের একজন মুফতি থাকেন ধর্ম সংক্রান্ত বিষয়ে যিনি সুষ্ঠু সমাধান দান করেন। ওই জায়গাটির নাম শহর। ভাই, কথা বুঝতে পারছেন? ভাই, এই যে জায়গাটির নাম শহর বলে ইমাম আজম ব্যাখ্যা দিয়েছেন, আপনি এই জায়গাটার একটা ছোট্ট দিক জানুন। ভাই, ক্যানিং একটা শহর, বসিরহাট একটা শহর, কলকাতা একটা শহর, এটা আমাদের চিন্তায়। কিন্তু আপনি বলুন, ইমাম আজম আবু হানিফা তার সঙ্গে 2টো শব্দ জুড়েছেন। একটা হলো একজন কাজী বা বিচারক থাকতে হবে, যিনি প্রপীড়িত, অত্যাচারিত, নিষ্পেষিত, নিপীড়িত মানুষের পক্ষে সুবিচার কায়েম করবেন,
আর একজন মুফতি থাকবেন যিনি মানুষের ফতোয়া ফারাজের দিকগুলোকে সমাধান দেবেন। এই শহরগুলোতে এমন কোন দায়িত্বশীল মুফতি এবং কাজী আছে? একটু জোরে বলবেন। নেই। তাহলে হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী কিছুটা ক্ষেত্রে আমাদের এই শহরগুলো শহর বলে মনে হলেও কিছু ক্ষেত্রে এগুলো শহর বলে গণ্য হচ্ছে না। ভাই হযরত ইমাম আবু ইউসুফ এ ব্যাপারে দুটো মত পেশ করেছেন। একটা মতে তিনি বলেছেন যে শহর ওই জায়গাটাকে বলা হবে যেখানে চুরি করলে হাত কেটে দেয়, মদ খেলে বেত্রাঘাত করে, ব্যভিচার করলে তাকে হয় বা কোমর পর্যন্ত গর্তে পুঁতে মারে অথবা তাকে চাবুক মারে। এই ঠিক এইরূপ ভাবে হদ যেখানে জারি আছে এবং কাজীর বিচার চালু আছে সেই জায়গাটা শহর। আপনি বলুন, এই দৃষ্টিকোণ থেকে আজকের মক্কা ছাড়া আদার্স বিশ্বের কোন দেশ আপনার জানা আছে যে ইমাম আবু ইউসুফের এই কওল অনুযায়ী সেখানে শরীয়তের বিচার, শরীয়তের শাস্তির ব্যবস্থা চালু আছে? আপনার জানা আছে ভাই? নেই। এজন্যই ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদে জামান বলেছিলেন মক্কা এবং মদিনা ব্যতীত সারা পৃথিবীতে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। জি, আজও তার কথার রাজ সাক্ষী, তার ওসিয়তনামা খুললে পাওয়া যাবে। ভাই তাহলে দেখছি ইমাম আবু ইউসুফের এই কথাটা অনুযায়ী হারগিজ আমাদের এত অঞ্চল নয়, গোটা বাংলা, গোটা ভারত জুড়ে কোথাও শহর বলে একটি জায়গাও নাই। ইমাম আবু ইউসুফের দ্বিতীয় মত হলো যে শহর ওই জায়গাটাকে বলা হবে যে এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ার বয়স সম্পন্ন মুসলমানেরা এলাকার বড় মসজিদে যদি তারা যান তো সেই মসজিদে জায়গা হবে না, তাহলে সেই জায়গাটা শহর বলে গণ্য হবে। মনে করুন এই এলাকার মানুষদের একটা সেন্টার সিটি হলো ক্যানিং, তাই তো নাকি? তো মনে করুন ক্যানিং এ মসজিদ আছে, তো সারাউন্ডে যতগুলি গ্রাম আছে ভাই জুমার দিবসে এই লোকগুলো সব জুমার নামাজ পড়তে ক্যানিং মসজিদে হাজির হয়েছেন। ক্যানিং মসজিদে জায়গা হবে মনে হয়? হবে? ইমাম আবু ইউসুফ বললেন যদি জায়গা না হয় তাহলে ওই জায়গাটা শহর বলে গণ্য, ওখানে জুমার নামাজ পড়া চলবে। কথা বোঝা গেল? এবার একটু সমীক্ষা করুন। আপনি বলুন ইমাম আবু হানিফা আর ইমাম আবু ইউসুফ দুজনের 3টে কথা, এই 3টে কথাকে একত্রিত করে যে জায়গাটায় আপনি পাবেন তথা সেখানে অলিগলি আছে, দোকান পাশারি আছে, কাজীর বিচার আছে, শরীয়তের হদ জারি আছে এবং সেখানকার বড় মসজিদে স্থানীয় মুসল্লিদের নামাজের স্থান সংকুলন হয় না, আপনি ওই জায়গাটায় জুমা পড়ুন। আমি আপনাকে ফতোয়া দেব ওই বিষয়ের জন্য যে আপনার আখির জোহর না পড়লে চলবে। কথা শুনতে পেয়েছেন? দ্বিতীয় দিকটা বুঝুন, আপনি ওই জায়গা যদি ওই গুণসম্পন্ন ওই ডেফিনেশন অনুযায়ী জায়গা যদি আপনি না পান তাহলে আপনার এবার উভয় সংকট। আপনি জুমাটা পড়বেন না বাদ দেবেন? কি করবেন? পুরোপুরি সংজ্ঞা পাওয়া যাচ্ছে না, সংজ্ঞা সেখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। এখন পুরো পাচ্ছি না, কিছু পাচ্ছি, কিছু পাই না, জুমা পড়বো না, ছাড়বো। ভাই আমি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনি আমার সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনি যখন বলেছেন পড়বো, আমি আপনাকে এই প্রশ্নটা থ্রো করছি যে আপনি যখন জুমা পড়বেন বললেন, তাহলে যে বিষয়গুলির সেখানে পাওয়া যাচ্ছে না সেগুলির ক্ষেত্রে যদি আপনার জুমাটা কবুল না হয় তাহলে আপনি যদি জোহরের নামাজটা না পড়ে রাখেন আল্লাহর কাছে দায়বদ্ধ হতে হবে না? হবে না? হতে হবে। এই জন্য মুহাক্কিক, মুদাক্কিক, সুদক্ষ উলামারা বললেন যে কিছু শর্ত যেখানে পাওয়া যায় আর কিছু শর্ত পাওয়া যায় না, এইরূপ জায়গাতে তোমরা জুমাটাও পড়ো এবং আখিরি জোহরের নামাজ তথা দিনের যে 4 রাকাত জোহরের ফরজ ছিল ওইটাও পড়ে রেখে দাও। যদি তোমার জুমাটা আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে এই 4 রাকাতটা তোমার জন্য নফল হবে। আর যদি বাইদি ভাই আল্লাহর কাছে জুমাটা কবুল না হয় তাহলে প্রতিদিনের যে জোহরের 4 রাকাত ফরজ ছিল
সেই জোহরের 4 রাকাত ফরজটা তোমার আদায় হয়ে থাকবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভাই, এত সুন্দর সরল দৃষ্টান্তের ভিতর দিয়ে আখিরি জোহরের নামাজ আমাদের দেশে কেতাব থেকে বার করে মুজাদ্দিদে জামান পড়েছিলেন, তার খলিফাদেরকে পড়িয়েছিলেন, মুরিদদেরকে পড়িয়েছিলেন, এবং তৎকালীন সময়ে যারা এর মোকাবেলা করতে চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে বলিষ্ঠ এক মজবুত অপ্রতিদ্বন্দ্বী কলম মুজাদ্দিদে জামানের খলিফা আল্লামা বড় মৌলানা সাহেব রুহুল আমিন সাহেব হুজুরকে দিয়ে লিখিয়েছেন। আমি মনে করি তার মোকাবেলায় আজও বাংলার মাটিতে আখিরি জোহরের প্রমাণের পক্ষে দ্বিতীয় কোনো কেতাব নেই। ভাই, এখন আমার বক্তব্য, আমি আপনাকে বলি, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর যদি জুমাটা পড়লাম তো ফের আপনি বলছেন শর্তে সন্দেহ তো জোহরটাও পড়ে রাখতে। জি, তো এক ওয়াক্তে তো 2 ওয়াক্তের নামাজ, এক ওয়াক্তে 2টো ফরজ তো আদায় হয় না? এক ওয়াক্তে 2টো ফরজ আদায় করছেন, জুমাও ফরজ, জোহরও ফরজ। জি, আমি আপনাকে একটা কেতাবের হাওলা শোনাই, তাফসীর আমাদেরটা দেখি, একটা কেতাবের হাওলা শোনাই। জি, কেতাবটা বার করুক, ততক্ষণে একটা কথা শুনুন। ভাই, একজন মানুষ বাড়িতে জোহরের নামাজ পড়েছেন, বাড়িতে জোহরের নামাজ পড়ে তিনি রাস্তায় বার হয়েছেন, যে দেখছেন যে মসজিদে জোহরের জমাত শুরু হয়েছে। এখন যে নামাজগুলির পরে সুন্নত নফল নামাজ রয়েছে, এই নামাজগুলিতে যদি একলা একলা পড়া হয়ে যায়, ফের আর একবার জমাত সওয়াব নেয়ার জন্য পড়া যায়, পড়া চলবে। সোজা কথায় ফজরের জমাত একবার নামাজ একবার হলে দ্বিতীয়বার জমাত ধরা যাবে না, আসরের নামাজ হয়ে গেলে দ্বিতীয়বার জমাত ধরা যাবে না, কেননা ফজর আর আসরের পরে কোনো নফল নামাজ নেই। কিন্তু বাকি জোহর, মাগরিব আর এশা আপনার একলা নামাজ পড়া হয়ে গেলে জমাত ধরার জন্য, জমাতের সওয়াবের জন্য আপনি ফারদার জমাতে নামাজ পড়তে পারেন। এটা শরীয়তের ও সব মতের মৌলবীদের ফতোয়া। জি, এখন আমার বক্তব্য, একজন মানুষ জোহর বাড়ি পড়েছেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, জোহরের জমাত দেখছেন মসজিদে শুরু হয়েছে, উনি ফারদার যে আবার ইমামের পিছনে জোহরের নামাজের নিয়ত করে নিলেন। ভাই, আমি ঠকানোর জন্য বলছি না, জানেন কিনা তারই জন্য বলছি। ভাই, এই যে লোকটা জমাতে সওয়াব নেওয়ার জন্য আবার নতুন করে দাঁড়িয়েছেন, এই লোকটা ওই 4 রাকাত নামাজ কোন নিয়তে পড়বে? জি ভাই, ও লোকটা বলো জোহর বলো বাড়ি পড়ে এসছে, জি, ফরজ তার দায়িত্ব থেকে নিষ্কৃতি হয়ে গেছে, ফারদার জমাতে গেছে, তাহলে রীতিমতো ওই লোকটাকে জমাত যখন ধরবে যথারীতি ফরজের নিয়তে ওই 4 রাকাত পড়তে হবে। অথচ ওই 4 রাকাত নামাজ বলো মূলত নফল।